আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম পাবনা রূপপুর। হয়তোবা আপনারা অনেকে এই জায়গাটিতে এসেছেন। যারা এখনো আসেননি ভিডিওটি তাদের জন্য। বাংলাদেশের ইতিহাস, প্রকৃতি ও আধুনিক উন্নয়নের এক অপূর্ব সংমিশ্রণ দেখতে চাইলে রূপপুর, হার্ডিং ব্রিজ ও পাকশে ঘুরে আসতেই হবে পাবনার এই ঐতিহ্যবাহী ও নয়নাভিরাম স্থানগুলোতে। যেখানে প্রকৃতির শোভা, ইতিহাসের গৌরব আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া একসাথে মিশে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি লালন শাহ সেতুর উপরে। এটি অবস্থিত কুষ্টিয়া এবং পাবনার মাঝে। আমার পাশেই দেখুন নির্মিত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের পরমাণু শক্তির যুগের সূচনা। রূপপুর এখন শুধু পাবনার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। এখানেই নির্মিত হচ্ছে দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যা আমাদের জ্বালানি সংকট দূর করার এক বিশাল উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন তার চারপাশের দৃশ্যটি খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে থাকলে সময় এমনিতেই পার হয়ে যায়, বুঝতেই পারবেন না। আমি এই জায়গাটিতে আরো বেশ কয়েকবার এসেছি, তারপরও মনে হয় বারবার আসি। এই জায়গায় দাঁড়িয়ে থাকলে সময় কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। তাই আজও এখানে এসেছি। লালন শাহ সেতুর উপর থেকে হার্ডিং ব্রিজ দেখতে খুবই ভালো লাগছে। হার্ডিং ব্রিজের নিচে পানির পরিমাণ একটু কম, জায়গায় জায়গায় চর ভেসে উঠেছে। নিচে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন, ওইগুলো মাছ ধরার নৌকা। এছাড়াও ঘোরার জন্য নৌকা পাওয়া যায়। আমি এখন চলে যাব হার্ডিং ব্রিজের নিচে। বন্ধুরা, আমি হার্ডিং ব্রিজের নিচে চলে আসলাম। আমি সামনের দিকে যাচ্ছি। এই হার্ডিং ব্রিজ পদ্মার বুকে দাঁড়িয়ে আছে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে। ১৯১৫ সালে চালু হওয়া এই ব্রিটিশ আমলের রেল সেতুটি এখনো অবাক করে আমাদের। হার্ডিং ব্রিজের নিচে অনেক ধরনের দোকান বসেছে। বিভিন্ন জিনিস পাওয়া যায় এই জায়গাতে। এছাড়া সামনের দিকে আপনি এগিয়ে গেলে হার্ডিং ব্রিজের নিচে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান পাবেন। যা বিকালে বিভিন্ন জায়গা থেকে লোকজনের আগমন ঘটে। তারা এই জায়গাতে এই দৃশ্যগুলো উপভোগ করে এবং আহ, সময় পার করার জন্য সুন্দর সুন্দর বসার জায়গা আছে, বসে থাকে। খুবই সুন্দর লাগে এই জায়গাটিতে আসলে। বেশিরভাগ মানুষই এখানে বিকালের দিকে আসে, কারণ বিকালের পরিবেশটা খুবই সুন্দর লাগে এই জায়গা আসলে। আমিও এসেছি, সময় কাটিয়ে গেলাম, খুবই ভালো লাগলো। এইখানে আপনি বাইক নিয়ে চলে আসতে পারবেন। ব্রিজের নিচ পর্যন্ত আসার ব্যবস্থা আছে। খুবই সুন্দর একটি দিন কাটালাম এই জায়গায় এসে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, আপনারা একটু লাইক শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনারা আসবেন পাবনাতে হার্ডিং ব্রিজ দেখতে। পাবনাতে বিভিন্ন জায়গা আছে দেখার, সব জায়গায় দেখে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।